আমি আল্লাহ তোকে মুমিন বান্দা হিসেবে কবুল করে নিতাম। কার কথা? জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? আমার আল্লাহ বলেন সূরাতুত তিনের মধ্যে বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ এত সুন্দর কইরা তাকওয়িম, উত্তম মানুষ। কি মানুষ? জোরে বলেন কি মানুষ? উত্তম মানুষ, উত্তম চরিত্র দিয়া সবচেয়ে দামি মানুষ কইরা, দামি মাখলুক বানায় আমাকে আপনাকে পাঠাইছে। আল্লাহ তাআলা এক জায়গায় কসম কাটে নাই রে মুসলমান। আমার আল্লাহ একটা জায়গায় কসম কাটে নাই। আল্লাহ তাআলা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গায় কসম কাটে নাই, 4 জায়গায় কসম কাটছে। জোরে বলেন কয় জায়গায়? আরো জোরে বলেন কয় জায়গায়? আমার আল্লাহ মানুষকে যে উত্তম কইরা বানাইছে, দামি কইরা বানাইছে, আমার আল্লাহর কসম খাওয়া লাগে না, কসম খাওয়া লাগে না। আমার আল্লাহ 4 আয়াতে 4 জায়গায় কসম বানায়, কসম খায়া মানুষকে উত্তম চরিত্র, উত্তম মানুষ হিসাবে উপাধি দিয়েছে। মুসলমান ইমানদার রে, ফজরের নামাজটা কেমনে তুমি পড়ো না? সুন্দর সুসজ্জিত শ্বাস প্রশ্বাস আমাকে দিলেন। আমার এক একটা নিঃশ্বাসের সাথে যে আল্লাহ তাআলা কতগুলো ফেরেশতা দিয়া বাহিরের নির্যাসটা যেন আমার ভিতরে কোনো দূষণীয় কোনো বাতাস আমার ভিতরে না ঢুকে, এটার জন্য নাকের ডগায় এই ছিদ্রর এই জায়গায় ফেরেশতা খাড়া করে রাখছে। কি খাড়া করে রাখছে বলেন? ফেরেশতা খাড়া করে রাখছে। আমি আর আপনি রাত 10টার পরে 11টার পরে আমার যখন মনে হয় চোখে ঘুম চলে আসে, ঘরের ভিতরে কত রকমের পোকামাকড় থাকে, ঘরের ভিতরে কত রকমের মশা মাছি থাকে। ঘুমের সময় আমি এক প্রকারের মৃত হয়ে যাই। জোরে বলেন ঠিক কিনা? ঘুমের সময় আমি এক প্রকারের মৃত হয়ে যাই। যখন আমি মৃত হয়ে যাই, ঘুমের সময় আমি হাত নাড়াতে পারি না, ঘুমের সময় আমি তাকাতে পারি না। আমার পাশে আমার স্ত্রী শুয়ে থাকে, ঘুমের সময় স্ত্রীর চেহারা আমি ঘুমের মধ্যে দেখি না। দেখেন দেখি, স্ত্রী শুয়ে থাকে, স্ত্রীর চেহারা আমার দেখার শক্তি নেই। সন্তান শুয়ে থাকে, যখন আমি ঘুমাই সন্তানের খবর থাকে না, সন্তানকে আমি দেখি না, হাত দিয়া ধরতে পারি না। কথা বলেন ঠিক না বেটি? আমার পাশে আমার স্ত্রী থাকে, আমার পাশে আমার স্ত্রী থাকে, আমার পাশে আমার সন্তান থাকে, আমার পাশে আমার বাবা থাকে। কেউ আমাকে দেখে না। ঘুমের টাইমে সবাই ঘুমায়, কিন্তু ঘরের ভিতরে এত পোকামাকড় বিচ্ছু আছে, ঘরের ভিতর এত পোকামাকড় বিচ্ছু আছে, এগুলোকে কে রক্ষা করে? ইচ্ছা করলেই তো আমার নাকের ডগাতে ঢুকে যেতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? যেহেতু আল্লাহ রব্বুল আলামিন পারে, নাকের ডগা দিয়ে আমার পিপিলিকা ঢুকে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পিপিলিকাকে সরায়া দেয়। পিপিলিকাকে কি করে? পিপিলিকাকে আল্লাহ তাআলা সরায়া দেয়। কোন মাছি আইসা বসে দিনের বেলা ঘুম পারলেও আল্লাহ পাক বান্দার জিম্মাদারি পালন করে। জোরে বলেন না আল্লাহু আকবার। কত বড় দয়ার মালিক আল্লাহ! জোরে বলেন না আল্লাহ! কত দয়ার সাগর আল্লাহ, রহমানুর রহিম আল্লাহ। আমি আমার বান্দা আল্লাহর জন্য ইশারের নামাজ না পড়ে ঘুমিয়ে গেছি, আমি ইশারের সিজদাটা না দিয়া ঘুমিয়ে গেছি, মসজিদের মুয়াজ্জিনের আজান শুনে ঘুমিয়ে গেছি, কিন্তু আমি ঘুমের মধ্যে
মধ্য থেকে আজান শুনছে, কিন্তু আমি কেমন নিমুখ হারাম, আমি কেমন নিমুখ হারাম। আমি আল্লাহ তাআলার হুকুম আদায় করলাম না, আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আদায় করলাম না। কিন্তু তারপরেও দেখেন আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জিম্মাদারির থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যায় নাই। আমার জিম্মাদারি থেকে আল্লাহ রব্বুল আলামিন দূরে সরে যান নাই, রাগ হয় নাই। ইশারের নামাজ পড়ে ঘুমে গেছি, তারপরেও আমার মালিক আল্লাহ বিন্দু পরিমাণ রাগান্বিত হয় নাই। যদি ইচ্ছা করত কোনো পিপিলিকাকে অর্ডার করত, কোনো পিপিলিকাকে যদি ফেরেশতা না সরাইয়া দিত, আমি যখন ঘুম পারি আমার চোখের মনির মধ্যে যায় কামড় আঘাত দিতে পারত কি পারত না? জোরে বলেন, পারত কি পারত না? হায়রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, আমার আল্লাহ আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ ভালোবাসে, এটা একমাত্র কোরআন এবং হাদিসের আলোচনা আমি আর আপনি যদি না বুঝি তাহলে সম্ভব না। মালিকের চিন্তা, মালিকের গত জুমায় বলেছিলাম আল্লাহ পাকের ভয়, বলেন কার ভয়? আল্লাহ পাকের ভয় যে মানুষটার ভিতরে নাই, হে আল্লাহর গোলাম যুবক ভাই, আল্লাহ পাকের ভয় না থাকলে আল্লাহ পাকের পরিচয় পাওয়া বড় কঠিন। আল্লাহ পাকের পরিচয় টাকা দিয়া কিনে পাওয়া যায় না। জোরে বলেন, কি দিয়া পাওয়া যায় না? আল্লাহ পাকের পরিচয় টাকা দিয়া কিনে পাওয়া যায় না। আল্লাহ পাকের পরিচয় বাদশাহী দিয়া কিনে পাওয়া যায় না। আল্লাহ পাকের পরিচয় বড় মানুষ হইয়া, শানওয়ালা হইয়া আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায় না। আল্লাহ পাকের পরিচয় যদি জানতে চান, একটা কাঠুরিয়ার কাছে যাওয়ার পরে আল্লাহ পাকের পরিপূর্ণ পরিচয় পেয়ে যাবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাকের পরিচয় কেন নিব না, কেন করব না? আল্লাহ পাকের সান্নিধ্যে আমি আর আপনি কেন আসব না? আল্লাহ পাকের কাছে আসলে পরে, আল্লাহ পাকের পরিচয় পেলে পরে আমার পরিচয় হবে মুমিন। জোরে বলেন, কি হবে? আওয়াজ দিয়ে বলেন, কি হবে? আমার পরিচয় হবে মুমিন। আমার কাছে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সন্তান আছে, দাপট আছে, বড় মানুষ, আমি একজন শানওয়ালা মানুষ, আমি কমিশনার, আমি ডিসি, আমি এসপি, আমি এমপি, মন্ত্রী, সারা বিশ্বের একজন হতে পারি। কিন্তু আল্লাহ পাকের পরিচয় যদি না থাকে, তাই আজকের থেকে লিখে নেন, এখন লিখে নেন, এখন যাইয়া লিখবেন, এখন যাইয়া লিখবেন। মরহুম আব্দুল হাকিম জাহানজারি মসজিদের ইমাম সাহেব বলে দিয়েছে, যত বড় মানুষই হোক না কেন, তার কাছে যদি আল্লাহ পাকের পরিচয় না থাকে, সেটা মানুষ না, সেটা মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিন হওয়ার জন্য ভয় কার রাখতে হবে? জোরে বলেন, কার রাখতে হবে? আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। হে মুসলমান ইমানদার, যেই কথাটা বুঝাইতেছিলাম, আমি ঘুমানোর পরে আমার চক্ষুটাকে হেফাজত করেন কে? জোরে বলেন, কে হেফাজত করে? আমি ঘুমানোর পরে আমার চক্ষুকে আল্লাহ হেফাজত করে। আমি ঘুমানোর পরে আমার নাকটাকে হেফাজত কে করে? জোরে বলেন, কে করে? আমি ঘুমানোর পরে আমার জবান, ঠোঁট, শাফাতুন, এই জিনিসটাকে কে হেফাজত করে? জোরে বলেন, কে হেফাজত করে? আমি ঘুমানোর পরে লিসানুন, মানে জিহ্বা, লিসানুন কি বলেন? জিহ্বা, এই জিহ্বাটাকে হেফাজত করে। অনেক মানুষ আছে ঘুমানোর সময় হা করে ঘুম পারে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
মুখ অনেক মানুষের বন্ধ থাকে না, হা করে ঘুমায়, কিন্তু তার মুখের মধ্যে মশা মাছি গেলে, কোনো বিষাক্ত পোকা মাকড় কামড় দিলে বান্দার ক্ষতি হবে না লাভ হবে? জুড়ে বলেন কি হবে? ক্ষতি হবে না লাভ হবে? বান্দার ক্ষতি হবে, বান্দার ক্ষতি হবে। বান্দা কথা বলতে পারবে না, ঘুম থেকে উঠে খানা খেতে পারবে না, ঘুম থেকে উঠে সন্তানের সাথে স্পষ্ট কথা বলতে পারবে না, ঘুম থেকে উঠে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হবে। তারপরেও আমার আল্লাহ মায়া করে দয়া করে আমার জবানটাকে আমার আল্লাহ হেফাজত করে। আমার নাক দিয়ে পোকামা করে যাবে, আল্লাহ বলে ফেরেশতা এই যে দেখ পিপিলিকা যাইতেছে সরাইয়া দে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কানের মধ্যে আমি তুলি দিয়ে ঘুম পারি না। কেউ কি তুলি দিয়ে ঘুম পারে? আমি আমার কান আমার সাথে বলতে পারি না, কিন্তু ঘুমের সময় আমার বিছানায় পিপিলিকার অভাব নাই। কামড় দিলে শরীরে দেয়, শরীরে দেয় কি না, কামড় দিলে শরীরের মধ্যে আঘাত করে। আল্লাহ বলে এ বান্দা, ফেরেশতারা সতর্ক কইরা দেয়, মাঝে মাঝে শরীরে কামড় দিয়ে উঠে দেখ, বিছানাটা পরিষ্কার কর। সুবহানাল্লাহ বলে। তারপরে দেখেন আমার চোখে কামড় দেয় না, আমার কানের ভিতরে ঢুকে যায় না, আমার নাকের ভিতরে ঢুকে যায় না, যেগুলো একটা মানুষের অতি প্রয়োজনীয়। আল্লাহ পাক খুব গুরুত্ব সহকারে তার ভলেন্টিয়ার দিয়া 24 ঘন্টা ঘুমের মধ্যে একদল ফেরেশতা দিয়া সকল বান্দা বান্দীকে হেফাজত করে। বিশ্বাস হয় আপনাদের? যদি বলেন বিশ্বাস হয় কি হয় না? হাই হাই, বিশ্বাস করিলে মানুষ ইশারের নামাজ না পড়ে ঘুমাইতে পারে? কথা বলে, ইশারের নামাজটা না পড়ে আল্লাহর বান্দা ঘুমায়, লজ্জার দরকার নেই যে আমার আল্লাহ আমাকে ঘুমের মধ্যে হেফাজত করলো, আমার আল্লাহ আমাকে ঘুমের মধ্যে এত কিছু হেফাজত করলো। আমরা মাঝে মাঝে হাসি দেই কি দেই না? জোরে বলেন, হাসি দেই কি দেই না? হাদিস শরীফের মধ্যে আসছেন এবং বিজ্ঞানীরা রিসার্চ করে দেখছেন মানুষের হাসিটা কেন আসে? সব সময় আসে না, মাঝে মাঝে মানুষের হাসি আসে, ভিতরে অতিরঞ্জিত কোন ধরনের জীবাণু যদি ঢুকে যায়। আল্লাহ পাক প্রত্যেকটি হাসির সাথে সাথে, হাদিস শরীফের মধ্যে আসছে, প্রত্যেকটি হাসি দেওয়ার সাথে সাথে কমপক্ষে ভিতর থেকে 3000 জীবাণু আল্লাহ তাআলা মুক্ত করে দেয়। 3000 রূপ থেকে আল্লাহ তাআলার বান্দা বান্দীকে আমার আল্লাহ হেফাজত করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ আমি আর আপনি ঘরের ভিতরে বসে থাকি, আহারে মুসলমান ইশারের নামাজটা পড়লে ভাই আমি তো মুসলমান, কি ক্ষতিটা হইতো? এই মসজিদগুলো যদি হাসরের ময়দানে আমার আর আপনার ব্যাপারে নালিশ করে আল্লাহর কাছে, আল্লাহ এই মসজিদগুলো জিন্দা, সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আসতে বলেন না, এই মসজিদগুলো জিন্দা। এই মসজিদের দান যেমন জিন্দা, এই মসজিদকে যারা করবে তাদের এটাও যেমন তাদের জিন্দা, ঠিক এই মসজিদের ইট, এই মসজিদের বালি, এই মসজিদের ফ্যান, এই মসজিদের সমস্ত আসবাবপত্র সব কিছু কিয়ামত পর্যন্ত জিন্দা। সুবহানাল্লাহ। আসতে হইল না? এই মসজিদগুলো আমাকে আপনাকে তাকায়া দেখে, মসজিদগুলো কি করে যে আমরা 10 তলা 20 তলা বিভিন্ন রকমের টাওয়ার বানাই, টুইন টাওয়ারের কাম মসজিদের সাথে পাচ্ছে না। ওইটাও তো ইটা দিয়া বানায় না, ওইটা মোটা, এটা দুনিয়ার জন্য বানাইছে, দুনিয়ার জন্য বানাইছে। এটা কি? ওটা থাকবে না আর কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে। এই মসজিদগুলো এরকম দাঁড়িয়ে থাকবে। এই মসজিদকে যারা আবাদ করবে, এই মসজিদে যারা দান করবে, মসজিদটাকে যারা বানাবে, এই মসজিদ যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না ঢুকাবে ততক্ষণ পর্যন্ত এই মসজিদগুলো মিসমার হবে।
আমি আর আপনি এই মসজিদটাকে অবহেলা করি রে ভাই। ফজরের নামাজ হয়ে যায়, ঘুম ভাঙে না, কিন্তু সকাল 8টার সময় আমি আমার কাজে যেতে হবে, ডিউটিতে যেতে হবে। 8টার আগে ঘুম ভেঙে যায়, 1 মিনিট পরে গেলে গেট পাস হবে না, ঢোকা যাবে না, আছে না নাই? 1 মিনিট পরে গেলে মুসলমান, আমি আমার দুনিয়ার আমার পেটের জন্য আমার ঘুমটা ভেঙে যায়। আমার ব্যবসার জন্য 8টায় যদি আমি দোকান না করি, আমার দোকান থেকে আমার কাস্টমার চলে যাবে, দোকান থেকে আমার কাস্টমার চলে যাবে। আমি যদি অমুক গাড়ির মধ্যে হাজিরা না দেই, আমার দৈনিক 1000 টাকা কমে যাবে, আমার বেতন বোনাসটা বাকি পড়ে যাবে। এই জন্য আমি প্রতিদিন আমার ঘুম ভেঙে যায়। আমার অফিসে যাওয়ার 5 মিনিট আগে 10 মিনিট আগে যেন আমি যাই পৌঁছাইতে পারি। এই টাইমে আমি আমার সন্তানকে বলে রাখি, আমার যখন টাইম হয়ে যায় আধা ঘন্টা আগে আমাকে ঘুমটাকে জাগাইয়া দিবা। রাতের বেলায় স্ত্রীর সাথে কৌশল বিনিময় করি, আমার যদি ঘুম বেশি ধরে যায় 7:30টায় ঘুম থেকে জাগাইয়া দিবা। বলি কি বলি না? আমার স্ত্রী আমার দুনিয়ার স্ত্রীর পেটের জন্য, সন্তানের পেটের জন্য, খাবারের জন্য, দুনিয়ার হাইসিয়তে আমাকে ঠিক টাইমে জাগাইয়া দিল। কিন্তু ফজরের নামাজটা আল্লাহ পাকের হুকুম। ফজরের নামাজটা কার হুকুম ছিল? জোরে বলেন না, কার হুকুম ছিল? কার হুকুম? ফজরের নামাজটা আমার আল্লাহর হুকুম। ফজরের নামাজটার সময় কিন্তু আমি আর আপনি আমি আমার সন্তানকেও বললাম না জাগায়া দিও, আমি এই স্ত্রীকেও বললাম না জাগায়া দিও, স্ত্রীও আমাকে বলল না আমাকে জাগায়া দিও। কেমন মুমিন হইলাম? ঘরের মধ্যে বছরের পর বছর যাইতেছে, 1 রাকাত নামাজ আদায় হয় না। ঘরের মধ্যে একটা নামাজি আল্লাহর বান্দা নাই, একটা বান্দি নাই। সন্তানও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, ঘরের মধ্যে একটা সদস্যও নামাজ পড়ে না। বলেন এই ঘরের মধ্যে রহমত আসবে না গজব আসবে? জোরে বলেন, রহমত আসবে না গজব আসবে? আমাদের ঘরের মধ্যে গজব আসবে, এটা চান নাকি? বলেন এটা চান নাকি? হাই হাই রে, যুক্তরাজ্যে দেখেন তাকায়া হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে কোথায় থেকে আগুন ধরেছে। এখনো পর্যন্ত বিশ্বের দামি দামি প্রযুক্তি ব্যবহার করে এখনো পর্যন্ত বের করতে পারে নাই। কথা বলেন ঠিক না? এখনো পর্যন্ত কিন্তু বের করতে পারে নাই। সমস্ত পাওয়ারি বিমান যেগুলোর মধ্যে পানি স্টক করে পানি নিয়ে উপর দিয়া চক্কর দেয়, যত পানি দেয় তত উপর দিকে উঠে যায়। কার কেরামতি? জোরে বলেন, কার কেরামতি? যেই জায়গার মধ্যে প্রযুক্তি আবিষ্কার করে, যেই জায়গার মধ্যে প্রযুক্তির কোনো অভাব নাই রে মুসলমান, যেই জায়গার মধ্যে কোনো প্রযুক্তির অভাব নাই, যারা আমাদের দেশের মধ্যে আবিষ্কার করে পাঠায়, বিল্ডিং আবিষ্কার করে পাঠাইছে, গাড়ি আবিষ্কার করে পাঠাইছে, আমাদের দমকলগুলো এরকম আবিষ্কার করে পাঠাইছে, ওই দেশকে আগুনও নিভাইতে পারে না। আমার আর আপনার ঘরের মধ্যে যদি হঠাৎ করে এই আগুন ধরে যায়, নিভানো সম্ভব হবে নাকি? তাহলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে জুমার দিন চিন্তা করতেছি, জুমার দিন চিন্তা করতেছি, হুজুর তো খুতবা দিবে, ওমা তৌফিক ইল্লা বলবে, তখন আস্তে আস্তে 7টা নিয়ে মসজিদের দিকে রওনা হইব। হুজুর তো আবার খুতবা দিবে, খুতবার সময় হেঁটে হেঁটে যাব। হুজুরের আবার পিছন দিয়ে মুয়াজ্জিন সাহেব ইকামত দিবে, ওই টাইমে হেঁটে হেঁটে যাব। হুজুর যখন সূরা ফাতিহা শেষ করবে, ওই টাইমে যায়া আমি রেডিমেড তাকবীর বানবো। এরকম নিয়ত করতেছে না? করতেছে না এরকম? এই নিয়তটা যদি মুসলমান না করত, যখন মুয়াজ্জিন সাহেব বলছিল হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো,
এসো, নামাজের দিকে এসো, সালাতের দিকে এসো ডাকে। আবার বলে কল্যাণ, কল্যাণ কার? কল্যাণটা কার? আমার কল্যাণ। কার কল্যাণ? মুয়াজ্জিন সাহেব বলল হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। কল্যাণটা আমার আল্লাহর না, কল্যাণটা আর কারো না। আমি আজান শুনছি, আমার কল্যাণের জন্য ডেকেছি। জুড়ে বলেন না আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, কিন্তু আমার আল্লাহ পাহারা দিল, আমার আল্লাহ এত কষ্ট করলো। আমি ইশার নামাজ পড়লাম না, তারপরেও পাহারা দিল। ফজরের নামাজটা পড়লাম না, আমার কামাইয়ের মধ্যে কোনো আঘাত করলো না। আমার রুজি রোজগারের মধ্যে আমার আল্লাহ আটকায়া দিল না। দুপুরের কাউন্টটা বন্ধ করে দিল না। আমি আবার কাজে চলে গেলাম, যখন পড়লাম না। আসরের ভিতরে আমাকে কোনো অ্যাক্সিডেন্ট দান করলো না, আমাকে কোনো মুসিবতের মধ্যে ফেলে দিল না। আমি আবার আসরের নামাজ পড়ে মাগরিবের আযান হয়ে গেল। মাগরিবের সময় আমি একটা মোমবাতি ধরায়া জঙ্গলের কিনারার মধ্যে বসে আছি। মাগরিবের আযানের সময় আমার অফিস আদালত শেষ। ওই মুহূর্তেও আমি আমার দোকানের মধ্যে, চায়ের দোকানের মধ্যে আমি একটা মোমবাতি ধরায়া টানতাছি। আরেক দিকে মসজিদের মধ্যে আযান হচ্ছে। আছে না নাই? মোমবাতি চিনছেন তো সবাই? চিনেন না সবাই? আহারে, নামাজের সময় মোমবাতি ধরায়, একদিকে নামাজ শেষ হয় আর আল্লাহর গোলামের মোমবাতি শেষ হয়। আল্লাহর কাছে আল্লাহ যদি ধরে বলে, হে আমার নাফরমান বান্দা, হে আমার নাফরমান বান্দা, ইয়া মাগরিবের নামাজের সময় তো তোর কোনো অফিস ছিল না, কোনো আদালত ছিল না, সন্তানের কোনো প্যারা ছিল না, স্ত্রীর কোনো প্যারা ছিল না। বাহিরে তুই মানুষের সাথে মজায়া মজায়া কথা বলার জন্য, বাহিরের মানুষের সাথে তোর কৃতিত্বতা প্রকাশ করার জন্য দোকানের মধ্যে দাঁড়ায়া তুই যে মোমবাতি টানছিলে, এই মোমবাতির সময়টা ওযু কইরা যদি আমার ইবাদতের জন্য দিতে, আমি আল্লাহ তোকে মুমিন বান্দা হিসেবে কবুল করে নিতাম। কার কথা? জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? আমার আল্লাহ বলেন সূরাতুত তিনের মধ্যে বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ এত সুন্দর কইরা তাকওয়িম, উত্তম মানুষ। কি মানুষ? জোরে বলেন কি মানুষ? উত্তম মানুষ, উত্তম চরিত্র দিয়া সবচেয়ে দামি মানুষ কইরা, দামি মাখলুক বানায় আমাকে আপনাকে পাঠাইছে। আল্লাহ তাআলা এক জায়গায় কসম কাটে নাই রে মুসলমান। আমার আল্লাহ একটা জায়গায় কসম কাটে নাই। আল্লাহ তাআলা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গায় কসম কাটে নাই, চার জায়গায় কসম কাটছে। জোরে বলেন কয় জায়গায়? আরো জোরে বলেন কয় জায়গায়? আমার আল্লাহ মানুষকে যে উত্তম কইরা বানাইছে, দামি কইরা বানাইছে, আমার আল্লাহর কসম খাওয়া লাগে না, কসম খাওয়া লাগে না। আমার আল্লাহ চার আয়াতে চার জায়গায় কসম বানায়, কসম খায়া মানুষকে উত্তম চরিত্র, উত্তম মানুষ হিসাবে উপাধি দিয়েছে। মুসলমান ইমানদার রে, ফজরের নামাজটা কেমনে তুমি পড়ো না? ফজরের নামাজটা তুমি পড়লা না, মৃত্যুর পর থেকে তোমাকে কবরের মধ্যে ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত তোমারে জ্বলাবে। ওই মুহূর্তে তোমার সন্তান তোমাকে ধরতে যাবে না। তোমার স্ত্রীর জন্য তুমি ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করলা, কবরের আযাব নিবানোর জন্য তোমার স্ত্রী একটা বারো আল্লাহর কাছে যাবে না। ওই কবরটার মধ্যে আমি আর আপনি কেমনে করে থাকবো রে মুসলমান?
আবার জোহরের নামাজটা কাঁচা হয়ে গেছে, জোহর থেকে আসর পর্যন্ত কবরের মধ্যে আমাকে আপনাকে পুরাবে। দুনিয়ার মধ্যে গড়টার মধ্যে আগুন ধরে গেলে নিজের সন্তানটারে বের করার জন্য দাঁড়ায়া থাকি না? ঠিক না বেটি? একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেটি? নিজের সন্তানটাকে ধরার জন্য ইতিহাস আছে না? আছে না এরকম? গত কিছুদিন আগে বঙ্গবন্ধু নিজের জীবন কামাই করে যে সম্পদ গুলা করছে, আগুনের ভয়াবহতা দেখে নিজের ঘরের একটা কাপড়ও একটা মালিক আনার জন্য ঢুকে নাই। কেন কেন? মালের প্রতি তাদের মোহাব্বত আছে না নাই? ছিল না? ছিল কি ছিল না? মালের প্রতি প্রত্যেকটি মানুষের মোহাব্বত ছিল, কিন্তু তারপরেও আল্লাহর বান্দা মাল আনার জন্য যায় নাই। গেলে এরকম তার ভিতরে অনুশোচনা আছে, আমি গেলে এই আগুন আমাকেও বাদ দিবে না। তাহলে বোঝা যায় কবরের আযাব এই দুনিয়ার যে আগুনটা এটার মতো না, তার চাইতে আরো কোটি গুণে বেশি। জোরে বলেন। তাহলে আল্লাহর ভয় আমার ভিতরে আছে না নাই? কার কার কাছে আছে দেখিছে একটু? আল্লাহর ভয় সবার কাছে আছে না? ইনশাআল্লাহ আছে না নাকি বলে? আল্লাহর ভয় গত জুমায় বলেছিলাম, আল্লাহর ভয় থাকলে মসজিদের সাথে দিল সম্পর্ক লাগায় রাখবে। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে একটা মসজিদ বানাবে। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে মসজিদে একটা ইটা দিবে। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে মসজিদে সে দান করবে। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে তার সন্তানটা মাদ্রাসায় দিবে, কোরআন শিখাইবে। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে ডাক্তার ভুল চিকিৎসা করবে না, মানুষের উপকার করবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, ব্যবসা বাণিজ্য কখনো সে বেজাল করবে না। কথা বলেন ঠিক না বেটি? আপনারা দেখবেন অল্প দিনে সততা ব্যবসা, যারা সত্যের পথে ব্যবসা করে বেশি দিন করা লাগে না, আল্লাহ তাআলা অল্পর ভিতরে অনেক বরকত দেয়। কিন্তু হারামের মধ্য দিয়া শুরু করলে অল্প দিনে বড় হইলেও মিনিটের মধ্যে ব্যবসা শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর গোলাম, আসুন আমরা প্রত্যেকেই রবের প্রতি ফিরে আসি, আল্লাহর জন্য ফিরে আসি। আমরা আপনাদেরকে কেন কথা বলি, কেন কথা বলি? আমাকে কেন বসাইছেন, কেন বসাইছেন? মসজিদের ইমাম সাহেব হিসাবে কেন রাখছেন? আমাকে রাখছেন আল্লাহ পাওয়ার জন্য। কারে পাওয়ার জন্য? আরো জোরে বলেন, কারে পাওয়ার জন্য? আমাকে রাখছেন আল্লাহ পাওয়ার জন্য। আমার সাথে কথা বলেন আল্লাহর পরিচয় নেওয়ার জন্য। আমার সাথে লেনদেন করেন আল্লাহর সাথে লেনদেন ভালো করার জন্য। আমার সাথে যা কিছু করবেন আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার জন্য। কারণ আপনারা রাখছেন আমাকে ইবাদতের জন্য। এখন আমাকে রাখার উপরে আমি আছি, মসজিদ আছে, মসজিদের সব কিছু আছে, কিন্তু আমাকে খালি বাসার থেকে তাকায় তাকায় দেখবেন যে হুজুরের বাসার থেকে দেখলেই হয়ে যাব। হবে যে নতুন হুজুর আসছে, জুমার দিন একটু গেলাম, সারা সপ্তাহ খালি তাকায় তাকায় দেখলাম। রাস্তায় সালাম হইলে আপনি আমারে সালাম দিলেন, অথবা আপনারে আমি সালাম দিলাম। এটাই কি মসজিদ আবাদ হয়ে যায় নাকি? এটাই কি আর মসজিদ আবাদ হয়? মসজিদ আবাদের জন্য আল্লাহর ভয় রাখতে হবে। আল্লাহর ভয় রেখে মসজিদের জন্য যা যা করার আমার আপনার তাই তাই করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? হে মুসলমান ইমানদার, কবরের হুফারুম মিনান্নার হাদিসের শেষ অংশের মধ্যে একটা শব্দ আছে, হুফারুম মিনান্নার। যে যত বেশি নামাজ কাজা করে, যে যত বেশি অসৎ পথে চলে, যে যত বেশি হারাম কাজের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ পাক তার কবরের আযাব, কবরের আগুন তত বেশি বাড়াইয়া দেয়। তত বেশি কি করে? বাড়াইয়া দেয়। তাহলে এই জন্য আসুন আমরা রবের প্রতি ফিরে আসি, রবের জন্য ফিরে আসি। আর নইলে কবরটা আমাকে আপনাকে আর জায়গা দিবে না। কবর হা করে আছে আল্লাহর কাছে। প্রতিদিন কবর বলে, মানুষ যখন নামাজ পড়ে না, মাটি তাকে বলে যে আল্লাহ আপনি আমাকে এই মুহূর্তে অনুমতি দেন, আমি পাক হয়ে যাই, ওকে আমার ভিতরে নিতে হবে।
মাটি চিৎকার করে আল্লাহর কাছে প্রতিদিন বলে নাফরমান বান্দার জন্য। বেনামাজি নামাজ জমিনের উপরে হেঁটে গেলেও এই জমিন তাকে অভিশাপ করে। জমিন কি করে? জোরে বলেন কি করে? জমিন অভিশাপ করে। আর জমিনের উপরে যারা একজনকে আরেকজন গায়ের করার চিন্তা করে, জুলুম করে, অত্যাচার করে, একজনের উপরে মিথ্যা রটায়, আর এই মিথ্যা রটানো নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন রকমের কথা, এনের কথা হেনে নেই, হেনের কথা হেনে নেই, আছে না সমাজ? আহারে, এখান থেকে আমাদের হেফাজত হতে পারে। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। এই যে একটা কষ্ট, জুলুম, নির্যাতন, আহারে, একটা মানুষ আমি অপরাধ করছি, অথবা এই অপরাধের উপযোগী আমি না, আপনি নিজ চোখে নিজ কানে শুনেন নাই, বাতাসে দেখেছেন, বাতাসে শুনেছেন, এই কথাটা শোনার পরে যদি আপনি ভিন্ন মানুষের কাছে বলেন, তাহলে আমার জিন্দেগীর যে গুনাহগুলো আছে আল্লাহ পাক আপনার মাথায় বসায় দেবে, আপনার মাথায় বসায় দেবে। আপনি অমুকে একজন মানুষ জিনা করছে এটা বলছেন, কিন্তু সে করে নাই, সে করে নাই, আপনি বলছেন, পুরা জিনার গুনাহ আপনার মাথায় আসবে। নাউজুবিল্লাহ বলবেন। তাহলে খামাকা মানুষের ব্যাপারে দোষ রটানো, বলা, মানুষকে আঘাত দেওয়া, কষ্ট দেওয়ার দরকার আছে? বলেন আছে? নাই। মুসলমান ইমানদার, আপনাদের কাছে উদারতা আহ্বান, আসুন আমরা প্রত্যেকেই কবরের যাত্রী হই। যে মানুষ বাসের ভিতরে দেখবেন যেটা বেশি ফটর ফটর করে, এটারে কিন্তু এই যে ঘরের বাসের মধ্যে যারা টাকা ওঠায় ওদেরকে কি জানি বলে? হেল্পার ভাই বলে, তাই না? অথবা গাড়ি চালায় ওস্তাদ, তারা যারা আছে, যারা একটু ভাড়া নিয়ে এটে করে, তাকে পছন্দ করে না। করে নাকি? করে না। সাধারণ সাথের সিটে একজন মানুষ বসে আছে, সেও কিন্তু তাকে কি করে না? পছন্দ করে না। কিন্তু সে একটা মানুষ খুব হিসাব করে যাচ্ছে। কিছু মানুষের হাতে তসবি থাকে, কিছু মানুষ চুপ থাকে, কিছু মানুষ আল্লাহ আল্লাহ করে, কিছু মানুষ তার জায়গায় যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আবার মোবাইলের মধ্যে মানুষের কাছে দোয়া চাই, আছে না? নেই? যে আল্লাহ যেন আমাকে সহি সালামতে পৌঁছাইয়া দেয়। এই মানুষগুলো সাধারণ যারা, এই যে অ্যাসিস্ট্যান্ট যারা আছে, ওরা সবাই পছন্দ করে। হেল্পাররা সবাই কি করে? পছন্দ করে। তাকে স্যার বলে, উস্তাদ বলে, বড় ভাই বলে, খালু বলে, মামা বলে, বলে কি বলে না? যেটা বেশি কথা বলে। ঠিক তেমনি ভাবে কবরে যাওয়ার ক্ষেত্রে যারা হারামের উপরে থাকবে, জুলুমের উপরে থাকবে, মিথ্যার উপরে থাকবে, অপপ্রচারের উপরে থাকবে, পর নিন্দার দিকে থাকবে, মানুষকে কষ্ট দেওয়ার উপরে থাকবে, তার কবরের মধ্যে ফেরেশতা তার আওয়াজ শুনবে না, আওয়াজ শোনার আগেই তাকে শাস্তি প্রদান করতে থাকে। কথা বলেন ঠিক না? কষ্ট পাইতেছেন আপনারা? কষ্ট পাইতেছেন? এটি আমাদের দরকার আছে না নাই? এই কাজগুলো আমরা করি কি করি না? ইনশাআল্লাহ যতদিন থাকি আপনাদের জন্য উপকার হয়। মসজিদে আসছি, যেদিন থেকে আমার দ্বারায় আপনাদের উপকার হবে না, আল্লাহ যেন এখান থেকে সরায় এখানে আপনাদের উপযোগী মানুষের ব্যবস্থা করে দেয়। এটা হলো আমার তামান্না। আমার দ্বারাতে আপনাদের ঈমান আখলাকের কোনো কমি হোক এরকম না, যেন কমি না হয়, এটার জন্য সবার কাছে দোয়া চাই। দোয়া করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই বলে আমিন। যারা সুন্নাত